গত বছরের আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে হাসিনা সরকার পালিয়ে ভারতে অবস্থান নেয়। আর তারপর থেকেই ভারত বিভিন্ন উপায়ে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করার চেষ্টা করছে। একের পর এক গুজব ছড়াতে পিছিয়ে নেই তাদের প্রথম সারির গণমাধ্যমগুলিও। এবারও তেমনই এক ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় পত্রিকা আনন্দবাজার। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বাংলাদেশের সেনা অভ্যুত্থানের আশঙ্কা প্রকাশ করে ভারতীয় পত্রিকা আনন্দবাজারে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার ৩১ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। পোস্টে লিখেন, ভারতীয় গণমাধ্যম যে কৌশল ব্যবহার করছে তা শেখ হাসিনাকে সমর্থন করার জন্য পরিচিত। পাশাপাশি ভারত বাংলাদেশের জনগণ ও প্রতিষ্ঠানগুলোকে অপদস্থ করার চেষ্টা করছে, যারা জুলাই ও আগস্ট মাসে স্বৈরাচার শাসনের অবসান ঘটিয়েছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পোস্টে আরও উল্লেখ করা হয়, ভারতীয় গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করে দেশের অভ্যন্তরে বিভক্তি করার চেষ্টা করছে এবং তাদের প্রকৃত বন্ধু এবং সহযোগীদের মধ্যে বিভক্ত করার চেষ্টা করছে। তারা যে তথ্যগুলো প্রচার করছে সেগুলো পুরোপুরি বানোয়াট এবং এতে কোনো তথ্য প্রমাণ নেই। বেনামি ব্যক্তিদের বরাতে তথ্য প্রচার করা হচ্ছে, যা মুখরোচক করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রেস উইং আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আনন্দবাজারের প্রতিবেদনে যে গল্পের উল্লেখ রয়েছে তার বাস্তবতার কোনো ভিত্তি নেই। এটি যেন কোনো বলিউড রোমান্টিক কমেডি সিনেমার মতো। তারা সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলে, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনি কি সাংবাদিকতা করবেন বাস্তব প্রমাণের ভিত্তিতে, নাকি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর সার্বভৌমত্ব ও মর্যাদা ক্ষুণ্ণ করার প্রচারণার অংশ হিসেবে ক্ষতিকর কল্পকাহিনী প্রচার করবেন। এর আগে ৩০ জানুয়ারি আনন্দবাজার পত্রিকা তাদের অনলাইনে সেনা অভ্যুত্থান ঢাকায়, নজর দিল্লির শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, সেনাবাহিনীর একটি অংশ বাহিনীটির দখল নিতে সক্রিয় হয়ে উঠছে এবং ভারতের ধারণা বাংলাদেশে সেনা অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হতে পারে। এই বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এ ধরনের প্রতিবেদনকে বানোয়াট ও ভিত্তিহীন হিসেবে খারিজ করা হয়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ।